হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর ভিডিও নিয়ে ফিরলাম। এর আগে যে কেশুত পাতা তেলের যে ভিডিওটি করেছিলাম সেটা থেকে আপনাদের অনেক সাড়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি, তার জন্য ধন্যবাদ। এতদিন ওই তেলটাই ব্যবহার করছিলাম, এবার তার থেকেও ভালো একটা তেলের রেসিপি নিয়ে আবার চলে এসেছি। এটার সঙ্গে, এই তেলটার সঙ্গে কেশুত পাতা দেব এবং কারি পাতা দেব এবং মেথি দিয়ে একটা আরও ভালো, আরও শক্তিশালী একটা তেল তৈরি করব। দেখুন, আমার ছাদ বাগানে কিছু কেশুত পাতার গাছ এমনিতেই হয়েছিল, সেগুলোকে আমি আরও যত্ন করে রেখেছি। স্ট্রবেরি গাছের মধ্যে সেগুলো ছিল। সেরকম কিছু গাছ আমরা নিয়ে নিচ্ছি। গাছগুলো সংগ্রহ করে নিচ্ছি। গাছগুলো বেশ ভালো তরতাজা হয়েছে, ফল এবং ফুল সবই হয়েছে। এরকম কিছু গাছ আমরা নিলাম। কারি পাতাটাও নিয়ে নিয়েছি বন্ধুরা। কারি পাতার গাছগুলোর ছবিটা তুলতে পারিনি, ওটা জঙ্গলে ছিল, তুলতে অনেক অসুবিধে হয়েছে। যাই হোক, সেটা আমি পরে দেখাচ্ছি। কারি পাতাগুলোকে, এই যে সব পাতাগুলো নিয়ে নিয়েছি, এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব, যাতে কোনো রকম কোনো পোকা বা কোনো রকম কোনো নোংরা না থাকে। এই যে বন্ধুরা, এই যে কারি পাতাগুলো রেখেছি, কারি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবার কারি পাতা, কেশুত পাতা, সেগুলো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, যে পাত্রে আমরা তেলটাকে ফুটিয়ে নেব। খুব ভালো করে, যাতে শক্ত কোনো অংশ না থাকে, সেভাবে কারি পাতাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। কারি পাতাগুলোকে এবং কেশুত পাতাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু মেথি। আমি প্রায় 500 গ্রাম তেল তৈরি করব, তার জন্য আমি 50 গ্রাম মেথি দিয়ে দিচ্ছি। তারপর এই যে দেখুন, যে আমরা নারকেল তেলটা যেটা নিয়েছি, কোনো রকম পিওর নারকেল তেল, এটা কোনো রকম গন্ধ বা কোনো রকম অন্য কোনো রকম কোনো কিছু মেশানো নেই। এই তেলটাই আমার মনে হয়েছে যে নতুন করে যে আমি মিক্সচার দেব, সেটা খুব ভালোভাবে এই তেলের সঙ্গে মিশে যাবে বলেই তেলটা নেওয়া। দেখুন, সব কিছু আমরা নিয়ে নিয়েছি: তেল, কেশুত পাতা, কারি পাতা এবং মেথি। তারপরেই ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দেখুন, একটা তেল উপরেও নেই, আবার একদম যে পাতায় ভর্তি হয়ে গেছে সেরকমও নেই। এই পরিমাণেই আপনারা নেবেন। তারপরে আমরা এটা গ্যাসে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে বন্ধুরা। একদম লো ফ্লেমে আমরা জাল দিতে থাকবো, একদমই আঁচ বাড়াবো না। খুব যদি বেশি আঁচ দিয়ে দিই, তাহলে তেলটা গরম হয়ে গিয়ে পাতাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। কয়েক মিনিট পরই আমরা দেখছি যে তেলটা হালকা গরম হয়ে উঠেছে এবং আস্তে আস্তে করে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন, প্রায় 10 মিনিট পর আমাদের পাতাগুলো কালচে হয়ে আসছে। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো বাড়ি গন্ধে একদম মম করছে। এটা 20 মিনিট পর আমরা আবার ফিরে এসেছি বন্ধুরা। দেখুন, তেলটার সবজে হলদে একটা রং হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, পাতাগুলো কালচে হয়ে গেছে। আর এই যে যে ছোট ছোট ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মেথি, সেগুলো কালো হয়ে গেছে। আর ওই ছোট্ট সাদা ফলগুলো কেশুত পাতার ফল। সবগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে। তেলটা আমরা নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে তেলটা যখন ঠান্ডা হয়ে গেছে, তখন আমরা একটা পরিষ্কার সাদা ন্যাকড়া দিয়ে আমরা তেলটা ছেঁকে নিচ্ছি। দেখুন, তেলটার গন্ধ খুব ভালো হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু তেলটা খুব ভারী হয়ে যায়নি বা খুব ঘন হয়ে যায়নি। এভাবে তেলটা আমরা ছেঁকে নিলাম এবং একটা ভালো কন্টেনারে, আপনারা চেষ্টা করবেন কন্টেনারটা যেন টিনের বা কাচের হয়, তাতে সংগ্রহ করে নেবেন। তারপর আপনারা অনেক দিন যাবত তেলটা ব্যবহার করতে পারবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।